বিসমিল্লাহ রহমানের রাহিম। আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনি খোঁজ আমিও নেন। আল্লাহর মেহেরবানিতে, আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আমরা নিয়মিত ক্লাস ওগুলা ওটা অ্যাডস আপনি শুনে সমস্যা নেই। ক্যাম্পেইনের আমরা আমি আছি। একেবারে শেষ পর্যায়ে এসে গেছি এবং আপনি ঘুরে আসেন। আমরা সিরিজ ক্লাস হিসাবে প্রায় 5টা অবজেক্টিভের কাজ শিখেছি এবং অবজেক্টিভের সাথে প্রথম লেয়ার, অবজেক্টিভের সাথে দ্বিতীয় লেয়ার, অবজেক্টিভের সাথে তৃতীয় লেয়ারের কি সম্পর্ক, অথবা কনভার্সন লোকেশনের সাথে অবজেক্টিভের কি সম্পর্ক এবং অ্যাডের কি সম্পর্ক, সেগুলো আমরা জেনেছি। এবং এই ডিজিটাল মার্কেটিং তথা অ্যাডস ক্যাম্পেইন তথা ফ্রিল্যান্সিং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পার্ট, যেটা আমরা শেষ করতে যাচ্ছি। আপনি যদি এইটার উপর ভিত্তি করেন, এটার উপরই নির্ভর করেন, আপনি আপনার কেরিয়ারকে দাঁড় করাতে পারবেন ইনশাআল্লাহ। তো এই অ্যাডস ক্যাম্পেইনের টোটালটাকে যদি আমি 100% ধরি, আমরা যা শিখেছি তা মাত্র 10 ভাগ শিখেছি। তাহলে 90 ভাগ কি? এই 90 ভাগ আজকের ক্লাসে শিখব। অর্থাৎ অডিয়েন্স রিসার্চ। আপনি অনেক টাকা বাজেট করেছেন, অনেক লোক রিসার্চ করেছেন, কিন্তু আপনার সেল হলো না। তাহলে তো আপনার অ্যাডস ক্যাম্পেইন চালিয়ে লাভ হলো না। আমি বলেছিলাম অডিয়েন্স রিসার্চ দুই রকম হয়। একটা হলো ডিটেল টার্গেটিং, যেটা আমরা নিয়মের মধ্যে শিখেছি, আমরা একটা সূত্রের মাধ্যমে শিখেছি। আর একটা হলো যেটা বাদ রেখেছিলাম, যে আমি পরে করাবো, সেটা হলো ক্রিয়েট নিউ নামক একটা অপশন ছিল, সেটা আমরা আজকে করব। পাশাপাশি আমরা অ্যাডের কিছু ম্যাট্রিক্স জানবো। এবং আপনি আজকে ক্লাস করে অবাক হবেন যে কেন সচরাচর অ্যাডস ক্যাম্পেইন চালিয়ে মানুষের সেল হয় না। আর আপনি এই পদ্ধতিটা অবলম্বন করলে আপনার কেন সেল হবে। অ্যাডস ক্যাম্পেইন মানে কি? বিজনেস পরিচালনা করা। এই বিজনেস পরিচালনা করতে হলে আপনাকে সবসময় রাইট, মানে পিপল চুজ করতে হবে। এখন আপনি গাড়ি সেল করবেন, প্রাইভেট কার সেল করবেন, আপনি যদি ইয়া দেন, পিপল দেন হলো টিচার, টিচাররা তো বাতি পায় না, তারা গাড়ি কিনবে কি দিয়ে? আপনি যদি লেখেন, মানে চুজ করেন হলো গার্মেন্টস ফ্যাক্টরি ওয়ার্কার, তাহলে তারা গাড়ি কিনবে কি করে? আপনি যদি লোকেশন সিলেক্ট করেন মিরপুর, তাহলে তারা গাড়ি কিনবে কোথা থেকে? আপনার গাড়ি বিক্রি করতে হলে গুলশান, উত্তরা, বনানী, শাহিনপুকুর, এরকম এরিয়াকে, অর্থাৎ অভিজাত এলাকাকে যেমন লোকেশন হিসাবে সিলেক্ট করতে হবে, এবং পিপুল হিসাবে যাদের কেনার সামর্থ্য রয়েছে। কি? গাড়ি সেল করবেন, আপনাকে কি দিতে হবে? বিজনেসম্যান। এখন এই বিজনেসম্যানের আবার ক্যাটাগরি রয়েছে, যেটা আমরা আইটেমে গেলে পাই। ওই আইটেমে গিয়ে আপনার সেই বিজনেস ক্যাটাগরিটাকেও আপনার সিলেক্ট করতে হবে। অর্থাৎ আমি এটা বুঝাতে চাচ্ছি, আপনার অ্যাডস ক্যাম্পেইনের অল অ্যালগোরিদম ডিপেন্ড করবে আপনার রাইট পিপুল চুজের উপর। সেই রাইট পিপল চুজ করার জন্য আমাদের আজকের ক্লাসটা। অর্থাৎ আমরা যে দুইটা পদ্ধতির কথা বলেছিলাম, একটা পদ্ধতি আমরা শিখেছি, আর একটা পদ্ধতি আজকে আমরা শিখব। সেই পদ্ধতির জন্য আমি চলে যাচ্ছি অ্যাড ম্যানেজারে।
দেখেন আমরা অ্যাড ম্যানেজারে আসছি। এই অ্যাড ম্যানেজারে আসার পরেও আরো আরো কিছু কথা আমার বলা দরকার, যে কেন আমরা এই দ্বিতীয় পদ্ধতিটা শিখব। কারণ ফেসবুক এত পাওয়ারফুল যে বাংলাদেশে প্রায় 3 কোটি মানুষের কাছে পৌঁছায় দিতে পারে আপনার একটা, সারা পৃথিবীতে প্রায় 2 বিলিয়ন মানুষের কাছে পৌঁছায় দিতে পারে। কিন্তু আপনার তো এত বাজেট থাকে না, বা সবাইকে আপনার দেখানোর প্রয়োজন নেই। তাহলে আপনাকে যে চিনে, আপনাকে যে জানে, আপনাকে মানে আপনি যে, আপনার দোকান যে চিনে, আপনার দোকানের প্রোডাক্ট ভালো, আপনার দোকানের বিহেভিয়ার ভালো, এইটা যারা জানে আমরা তাদের কাছে পৌঁছাবো। যাদেরকে, যেটাকে আমি আগে বলেছিলাম রিটার্গেটিং মার্কেটিং করা। রিটার্গেটিং মার্কেটিং যেটা ওই যে দ্বিতীয় নিয়মটা, অডিয়েন্স রিসার্চের দ্বিতীয় নিয়মটাকে বলা হয় রিটার্গেটিং মার্কেটিং। আপনি এমনি ডিটেল টার্গেটিং এর মাধ্যমে মার্কেটিং করে আপনি যদি 1 মাসে ধরেন 20 লাখ টাকা সেল করতে পারেন, ডিটেলটা রিটার্গেটিং মার্কেটিং অর্থাৎ আজকের যে পদ্ধতিটা শিখব সেটা করলে আপনি 50 লাখ টাকা সেল করতে পারবেন। পার্থক্য এখানে। তাহলে আজকের ক্লাসটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে আমাদের আজকের ক্লাস হলো ডিটেল টার্গেটিং এর দ্বিতীয় ধাপ, রিটার্গেটিং মার্কেটিং তথা অডিয়েন্স রিসার্চ। এই অডিয়েন্স রিসার্চ মূলত 2 রকম আমি বললেও এটা আপনাদের বোঝানোর জন্য আমি বলেছিলাম, কিন্তু ফেসবুক বলতেছে 3 রকমের। সেটা আমরা কিভাবে জানবো? আগে আমরা অ্যাড ম্যানেজারে আসব। অ্যাড ম্যানেজারে এসে আমরা অল টুলসে আসব। খেয়াল করেন কিভাবে আমরা অডিয়েন্স রিসার্চটা করছি। অল টুলসে যাব। অল টুলসে গেলে আমরা দেখেন একটা, এই যে আপনারা নিশ্চয়ই এখানে দেখতে পাচ্ছেন অডিয়েন্স, এই যে অডিয়েন্স অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন। আমরা অডিয়েন্স নিয়েই কাজ করব। ফেসবুকের অ্যাডের যত কিছু ঘটে, ধরেন একটা বিয়ে বাড়িতে অনেক আয়োজন থাকে, কিন্তু এই বিয়ে বাড়ির আয়োজনটা কাকে কেন্দ্র করে? বর কনেকে কেন্দ্র করে। ফেসবুক অ্যাড যদি এরকম একটা আমরা এক্সাম্পল ধরে নেই, তাহলে এর বর কনে হলো এই অডিয়েন্স। এই অডিয়েন্স সিলেক্ট করা হলো অ্যাডস ক্যাম্পেইনের সবচেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। তো আমরা প্রথমে কোথায় যাব? অল টুলসে যাব। অল টুলসে গিয়ে আমরা অল টুলসে ক্লিক করব। তারপরে আসবো হলো অডিয়েন্স। এই অডিয়েন্সটাতে ক্লিক করলে আমাদের দেখেন এরকম একটা ইন্টারফেস দেবে, এরকম একটা ইন্টারফেস দেবে। আমার এই অ্যাড ম্যানেজারটাতে একটু প্রবলেম করছে। এর আগেও একদিন করেছিল। আমি আর একটা অ্যাড ম্যানেজারে যাচ্ছি। আমার এইটাতে করলে আমার ক্লায়েন্টের জন্য করা ছিল, তাহলে আপনাদের দেখাইতে একটু ভালো হতো আর কি। কিন্তু যেহেতু করতে দিচ্ছে না, অ্যাড ম্যানেজারটা প্রবলেম করতেছে। দেখেন আমরা এই যে অল টুলসে যাব। এই জায়গাটা আপনার কার্সরটা নিলেই অল অল টুলস পেয়ে যাবেন। অল টুলসে গেলে এই যে আপনি অডিয়েন্সে যাবেন। অডিয়েন্সে যাওয়ার পরে অডিয়েন্সে ক্লিক করলে আপনাকে যে ইন্টারফেসটা দেবে, দেখেন এখানে একটু ভিন্ন ইয়া দিয়েছে।
অর্থাৎ তিনটা অডিয়েন্স। একটা হলো কাস্টম অডিয়েন্স, আমরা দেখেছিলাম ক্রিয়েট নিউয়ে ক্লিক করলে আমরা দেখেছি হলো কি কাস্টম অডিয়েন্স অ্যান্ড লুক এ লাইক অডিয়েন্স। এই কাস্টম অডিয়েন্স তৈরি করাই হলো রিটার্গেটিং মার্কেটিং, এবং এর সাথে সম্পৃক্ত হলো লুক এ লাইক অডিয়েন্স, আর একটা হলো সেপ অডিয়েন্স। আমি নিচের থেকে আসতেছি, সেপ অডিয়েন্সটা কি? এই যে বলছিলাম তিন রকম, ফেসবুক বলে তিন রকম, তার লাস্টের নাম্বার হলো সেভ অডিয়েন্স। সেভ অডিয়েন্স, আপনি যে ডিটেল টার্গেটিং যে অডিয়েন্সটা রিসার্চ করেন ওইটাকে সেভ করে রাখলে ওইটাই হলো সেভ অডিয়েন্স। কিন্তু আমাদের রিটার্গেটিং এর জন্য আমাদের দরকার হলো ক্রিয়েট এ কাস্টম অডিয়েন্স। আমরা কাস্টম অডিয়েন্স আমরা কিভাবে তৈরি করব, আমরা সেই সেই বিষয়টা জানবো, সেইটাই আমরা আজকে শিখব। এখন এই কাস্টম অডিয়েন্সের ব্যাপারে বলতেছে, তার উপরে দেখেন, কানেক্ট উইথ দ্য অ্যাকাউন্ট সেন্টার অ্যাকাউন্টস হু হ্যাভ অলরেডি শোন অ্যান ইন্টারেস্ট ইন ইয়োর বিজনেস অর প্রোডাক্ট। আমি যে কথাটা দেখেন একটু আগে বলেছিলাম, যে আপনাকে চেনে, যে আপনার দোকানটা চেনে, যে আপনার বিজনেস চেনে, তাদেরকে তৈরি করাই হলো রিটার্গেটিং মার্কেটিং, আর সেটাই হলো কাস্টম অডিয়েন্স। এবং এইটাই বলতেছে যে যারা আপনার অলরেডি আপনার ব্যবসার প্রতি যাদের আগ্রহ রয়েছে বা আপনার প্রোডাক্টের প্রতি আগ্রহ রয়েছে, তাদেরকে দিয়েই আপনার অডিয়েন্সটা তৈরি করা। তাহলে আমরা ক্রিয়েট অডিয়েন্সে, কাস্টম অডিয়েন্সে ক্লিক করলাম। কাস্টম অডিয়েন্সে যখন আমি ক্লিক করেছি, আপনি একটু খেয়াল করবেন যে এখানে একটা নতুন ইন্টারফেস দিয়েছে, বলতেছে ইওর সোর্স, আর একটা হলো মেটা সোর্স। কাস্টম মানে কি? নিজে তৈরি করা। এই যে ডিটেল টার্গেটিংটা কি, যেটা ফেসবুক তার অ্যালগোরিদম অনুযায়ী স্টেপ বাই স্টেপ সাজিয়ে রেখেছিল, ওখান থেকে শুধু আপনি ক্লিক করে করে অডিয়েন্স সিলেক্ট করতে পেরেছেন। দ্যাট ওয়াজ detailed targeting, is a one kind of research, audience research, and custom audience is another kind of audience research. সেটা হলো আপনাকে নিজে তৈরি করতে হবে। সেটা আপনি কিভাবে তৈরি করতে পারবেন? ইওর সোর্স। দেখেন, আপনি এই অডিয়েন্সটা, আপনার সোর্স ওয়েবসাইট, আপনি যার কাজ করছেন, যার বিজনেস করছেন, অথবা আপনি নিজেই বিজনেস করছেন, আপনার একটা ওয়েবসাইট থাকতে পারে। এই ওয়েবসাইটটা যারা দেখছে, যারা চিনে, ওয়েবসাইটে ঢুকেছে, তাদেরকে দিয়ে আপনি এই অডিয়েন্স তৈরি করতে পারবেন। তারপরে আসুন কাস্টমার লিস্ট। আপনি যখন কোনো প্রোডাক্ট সেল করছেন ফেসবুকের অন্য অন্য অ্যাড চালিয়ে, তখন কিন্তু ফেসবুকের কাছে আপনার একটা লিস্ট থাকে যে আপনার কাছ থেকে কারা কারা প্রোডাক্ট কিনেছে। সেই কাস্টমার লিস্ট থেকে আপনি অডিয়েন্স রিসার্চ করতে পারবেন। অ্যাপ অ্যাক্টিভিটি, অর্থাৎ আপনি অ্যাপ ব্যবহার করেও আপনি অডিয়েন্সদেরকে আপনি সিলেক্ট করে রাখতে পারবেন। আরেকটা হলো ক্যাটালগ, ক্যাটালগ আপনারা বুঝেন। আরেকটা হলো অফলাইন অ্যাক্টিভিটি, আপনার সাথে অনেক মানুষের সাথে পরিচয় আছে, তাদেরকে দিয়ে আপনি আপনার এই কাস্টম অডিয়েন্সটা তৈরি করতে পারছেন। অর্থাৎ এই ওয়েবসাইটটা আমার, এগুলো সব আমার নিজের। আর মেটা সোর্স, দেখেন ভিডিও, ভিডিও আমি ছাড়ি আর আপনি ছাড়েন, যাই ছাড়েন না কেন, এটা কিন্তু ফেসবুকের আন্ডারে চলে যায়। তাই এটা মূলত আহ এই মেটা, মেটা মানে কি? ফেসবুকের আর এক নাম হলো মেটা। এটা হলো মেটা সোর্স। এই যে লিড ফ্রম, রিমেম্বার, আমরা যে লিড জেনারেশন অ্যাড করেছি, আপনাদের নিশ্চয়ই মনে আছে, একটা ফর্ম তৈরি করেছি, ইনস্ট্যান্ট ফর্ম। ওই ইনস্ট্যান্ট ফর্মে আমরা মানুষের লিড নিয়েছি, মানুষের ঠিকানা সংগ্রহ করেছি। যদি আমরা চাই ওই লিড ফর্মের যে ঠিকানাগুলো ব্যবহার করেও আমরা কাস্টম অডিয়েন্স তৈরি করতে পারি। ইনস্ট্যান্ট এক্সপেরিয়েন্স এক ধরনের অডিয়েন্স, যেটা আমাদের দরকার হয় না খুব একটা। শপিং, আপনি শপিং করছেন, শপিং করছেন মানে কি? আপনার কেনাকাটা হয়ে আপনার বিক্রি হয়েছে, সেই সেই সিস্টেম থেকে আপনি এটা করতে পারেন। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা কিন্তু আপনার হলেও
ইনস্টাগ্রাম তো একটা ফেসবুকের প্রোডাক্ট। আপনার ইনস্টাগ্রামে যারা ভিজিট করেছে তাদেরকে আপনি অডিয়েন্স হিসাবে সিলেক্ট করতে পারেন। ইভেন্টস আপনি নিজে তৈরি করতে পারবেন, ফেসবুক পেজ এবং ফেসবুক লিস্টিং। এবার দেখেন ফেসবুক পেজ নিয়ে আমরা একটু কথা বলি। যেমন আমার একটা পেজ আছে, যে পেজে একেবারে রিয়াল ফলোয়ার হলো ধরেন 6,000+। একেবারে রিয়াল, আমার কোনো কিছুতেই আনরিয়াল নেই। আমি চাইলে 20,000, 50,000, 1 লাখ, 1.5 লাখ ফলোয়ার বানায় রাখতে পারি ওই বট কিনে, কিন্তু আমি তা করিনি। আমি একেবারে শুরুর থেকেই একেবারে রিয়াল যেগুলো, আমার সকল কাজের রিয়ালিটি আমি মেনটেন করি। কারণ রিজিক তো আল্লাহ দেয়, আমি কেন 2 নাম্বারই করব? তাহলে এখন দেখেন, যে 6,000 লোক, আমার পেজটাকে পছন্দ করেছে, মানে ফলো করেছে, এরা যদি দেখেন আমি যদি কোনো একটা প্রোডাক্ট বিক্রি করি, তাইলে কিন্তু সে চিন্তা করবে যে না, আমি তো এই পেজটাকে চিনি, আমি তো এই শিহাব সৈকত সাহেবকে আমি চিনি, ওনার সাথে তো আমার কথাও হয়েছে। তাহলে আমার যেহেতু প্রোডাক্টটা পছন্দ হয়েছে এবং আমার দরকার, তাহলে আমি এটা কিনব। অর্থাৎ ফেসবুকের পেজের মাধ্যমে আপনাকে লাইক, কমেন্ট, শেয়ার যারা করেছে, শুধু তাদেরকে টার্গেট করে আপনি আপনার অ্যাডটা চালান। দেখেন আপনার পেজে যদি রিয়াল ফলোয়ার 50,000 হয়, আপনি যদি 50,000 মানুষকে সিলেক্ট করেন, তাহলে যে পরিমাণ সেল হবে, আর যদি আপনি 50 লাখ সিলেক্ট করেছেন কিন্তু কেউ আপনাকে চেনে না, জানে না, তারা কিন্তু, আপনি নিজেই দেখেন, আহ, আপনি অনেক অ্যাড ফেসবুকে দেখছেন, আপনি কোন প্রোডাক্টটা কিনতেছেন? কিন্তু যদি দেখা যায়, আমাদের রাজ্জাক ভাই যদি একটা 3 পিসের সেল করতেছে, এখন আমার দরকার, আমার আমার বাসার জন্য একটা 3 পিস দরকার, তাহলে কিন্তু আমি অটোমেটিক্যালি আমি এটা অর্ডার করব, কারণ আমি রাজ্জাক ভাইকে চিনি। আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন কিনা? অর্থাৎ জানাশোনার মধ্যে থেকে যে অডিয়েন্স তৈরি করা হয়, সেটাই হলো রিটার্গেটিং মার্কেটিং। আর রিটার্গেটিং মার্কেটিংটা হলো 2টা সোর্সের উপর তৈরি করা। একটা হলো ইয়োর সোর্স, মানে মাই সোর্স, আর একটা হলো মেটা সোর্স। তো আমরা আজকে এই একটা কাস্টম অডিয়েন্স তৈরি করব, সেটা হলো ফেসবুক পেজের উপর। আমরা সবগুলোর উপর করতে পারবো, আমি একটা করে দিচ্ছি, বাকিটা আপনারা এটাই বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। কারণ আমরা যখন রিটার্গেটিং মার্কেটিং করি, হোক সেটা লোকাল মার্কেটে, হোক সেটা ইন্টারন্যাশনাল মার্কেটে, বিকজ অ্যাড কিন্তু ফেসবুক পেজে চলে। তাই ফেসবুক পেজের লাইক ফলোয়ারের মাধ্যমেই আমরা কাস্টম অডিয়েন্স সাধারণত তৈরি করে থাকি 99% ক্ষেত্রে। আর 1% ক্ষেত্রে অন্য অন্যগুলো আমাদের কি হতে পারে, প্রয়োজন হতে পারে, এটা মেবি। আর আরেকটা ব্যবহার হয় লিড ফর্ম। আপনার লিড আছে যেহেতু, অনেকেই আপনার ঠিকানা আছে, তাদেরকে আপনি সিরিয়াল করে আপনি এইটা তৈরি করতে পারবেন। তো আমি এই যে যে আলোচনাটা করলাম, এই আলোচনাটা আমরা কিন্তু এখনো কাজ শুরু করিনি, জাস্ট আমরা কাস্টম অডিয়েন্স তৈরি করব, এর সোর্সগুলো আমি একটু কথা বললাম। এরপরে আসুন, ধরেন আমার এখন সোর্স হলো আমি ফেসবুকের উপর, ফেসবুক, এটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে দেখেন আমি নেক্সটে যাচ্ছি। আমি যখন নেক্সটে যাচ্ছি, তখন বলতেছে কি, ক্রিয়েট এ বিজনেস পেজ কাস্টম অডিয়েন্স। আমি যদি এখান থেকে কেটে বের হই, খেয়াল করেন, আমি যদি আপনাকে ধরেন যে আমি লিড ফ্রম এটা সিলেক্ট করি, দেখেন কি দেখাবে, বলতেছে কি ক্রিয়েট এ লিড ফ্রম কাস্টম অডিয়েন্স। দেখেন জিনিস একই এবং সব কিছু এক, কোনো পার্থক্য নেই, জাস্ট শুধু আপনি সোর্সটা আলাদা করবেন। কিন্তু আমরা পেজের উপর করব এই কারণে যে পেজে আমরা পেজের উপর বিজনেসটা চালিয়ে থাকি। তাই আমাদের এবার মেইন টার্গেটটা হলো কি, যে আমরা ফেসবুক পেজের উপর করে আমরা নেক্সটে যাচ্ছি। এখানে নেক্সটে যাওয়ার আগে প্রথম কি, আপনি পেজের নাম, ফাতেমা বিজনেস পয়েন্ট আমার পেজের নাম, ইভেন্টস,
দিস ইজ আ ইম্পর্টেন্ট, এটা আপনাকে বুঝতে হবে। যে দেখেন, আমি যখন ড্রপডাউনে ক্লিক করছি তখন বলতেছে আপনার এই অ্যাকাউন্টের সাথে যারা সম্প্রতিতে, এই রিসেন্টলি কারেন্টলি যারা লাইক ও ফলো করেছে তাদেরকে কি আপনি একটা দেখাবেন আপনার পেজে? যারা কারেন্টলি ফলো করেছে তাদেরকে দেখাবেন, নাকি এভরিওয়ান হু এনগেজড উইথ ইওর পেজ, সবাই যারা আপনার পেজের সাথে লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে, ফলো করে, একের শুরু থেকে টুডে পর্যন্ত যারা আপনার পেজের সাথে যুক্ত আছে তাদেরকে কি আপনি করবেন? যদি করেন তাহলে এটা সিলেক্ট করবেন। তারপরে বলতেছে এনিওয়ান হু ভিজিট ইওর পেজ, আপনার পেজের এরা কি নয়, ফলোয়ার না, এরা কি নয়, ফলোয়ার না, এরা লাইকও করে নাই, বাট অনেক সময় কিন্তু আমরা অনেক পেজ আমরা ভিজিট করে থাকি, তাহলে কি আপনি তাদেরকে করবেন? নাকি হু ক্লিকড এনি কল টু অ্যাকশন বাটন, এই যে আপনি অ্যাড চালাইছেন শুধু কল টু অ্যাকশন বাটনে কেউ কোনোদিন চাপ দিয়েছে তাদেরকে দেখাবেন। তারপরে বলতেছে কি হু সেন্ট এ মেসেজ টু ইউর পেজ, যারা আপনার পেজে মেসেজ করেছে তাদেরকে পাঠাবেন, অথবা যারা আপনার পোস্টটাকে সেভ করেছে তাদের। আপনি অবশ্যই কোনটা, এই দেখেন ফেসবুক এখানে অটো দিয়ে দিয়েছে এভরিওয়ান হু এনগেজ ইউর পেজ, এখানে খেয়াল করুন আপনার পেজে যদি 50,000 রিয়েল ফলোয়ার থাকে, এভরিবডি নোস ইউ, এই কারণেই আপনাকে ফলো করেছে, অথবা ফলো করছে, ফলো যখন করছে আপনি বিভিন্ন অ্যাক্টিভিটি চালিয়েছেন আপনার পেজে, তারা এগুলো দেখেছে, দেখে আপনার পেজটা তাদেরকে ট্রাস্টি হয়েছে। যখন ট্রাস্টি হয়েছে, যখন আপনি কোনো প্রোডাক্ট সেল করবেন তখন কিন্তু তার কাছে এটা একটা বিশ্বাসযোগ্য হবে। বিজনেসটা হলো, মেইন বিষয়টা হলো ট্রাস্টি ইস্যু। এই ট্রাস্ট ইস্যুর জন্যই আমি 8 লাখ অডিয়েন্স রিসার্চ করার চেয়ে আমি যদি 50,000 অথবা 10,000 অডিয়েন্স সিলেক্ট করি, ওই 8 লাখ সিলেক্ট করে যে বিক্রিটা হবে আমার, তার চেয়ে বেশি বিক্রি হবে 10,000 লোককে দেখালে। তাহলে আমি আমার পেজের সাথে যারা যুক্ত আছে এদের সবাইকে আমি যুক্ত করছি, আমি এটাই রাখলাম। এরপরে আসেন অডিয়েন্স রিটেনশন। এই যে আপনার অডিয়েন্স গুলো, যেগুলো আপনি কি করবেন 365 দিনের মধ্যে যারা আপনার পেজের সাথে আছে তাদেরকে দেখাবেন, এর চেয়ে কম বেশি আপনি করতে পারবেন, এটা যেমন আছে এমন রাখবেন। আবার এই পেজের সাথে আপনি ইনক্লুড মোর পিপুল করতে পারবেন, অথবা এক্সক্লুড করে দিতে পারবেন। আপনার অডিয়েন্স বেশি হয়ে গেছে, আপনি এক্সক্লুড করতে পারবেন, এগুলো কিন্তু প্রয়োজন হয় না, জাস্ট এখানে একটা অপশন আছে, আমি কথা বলে যাচ্ছি। এবার অডিয়েন্স নেম, আপনি যে অডিয়েন্সটা তৈরি করতেছেন এই অডিয়েন্স নেমটা আমি একটু দিচ্ছি, এটা কি দিবেন, আপনি দেন ফেসবুক কাস্টম অডিয়েন্স, আপনি নামটা দেবেন কি ফেসবুক কাস্টম অডিয়েন্স। আমি একটা জাস্ট এটা আপনি যে আপনার নামও দিতে পারেন, যে মমিনুর, আপনার নাম ব্যবহার করেন, নো প্রবলেম, ইট ইজ আ সাইন টু নো দিস অ্যাড, এই অ্যাডটা চেনার একটা উপায় মাত্র, নট আদার্স। তাহলে আমি এটা যেহেতু কাস্টম অডিয়েন্স তৈরি করছি, অথবা আপনি দেন রিটার্গেটিং মার্কেটিং, আপনি যেটা খুশি দিতে পারেন। তো আমি দিচ্ছি ফেসবুক ফেসবুক কাস্টম অডিয়েন্স। কাস্টম অডিয়েন্স, এরপরে ডেসক্রিপশন, ইট ইজ আ অপশনাল, আপনি এমনি কোনো বর্ণনা দিয়ে দিতে পারেন, যে এরকম যে যারা আমার পেজের সাথে যুক্ত আছেন, দোজ হু এঙ্গেজ ইন মাই পেজ, দিস অ্যাড ফর দিস দা দ্যাট, তাদের জন্যই, আমি তাদের জন্য, এটা দরকারই নেই, এটা যেহেতু আপনার অপশনাল, তাই এটা দরকার নাই। তাহলে এখানে আপনি কাজটা কি করেছেন দেখেন, কিচ্ছু না,
জাস্ট আপনি পরিচিত লোকজনদেরকে আপনার অ্যাডটা দেখানোর জন্য আপনি একটা কাস্টম অডিয়েন্স তৈরি করছেন। সেই কাস্টম অডিয়েন্সটা কিসের উপর তৈরি করতেছেন? ফেসবুক পেজের উপর। ফেসবুক পেজ আমি সিলেক্ট করেছি, এবং এটা আমার পেজের সাথে কাদেরকে আমি দেখাবো তাদের সিলেক্ট করে দিয়েছি, এবং রিটেনশনটা আমি এটা চেঞ্জ করলাম না, ইনক্লুড এক্সক্লুডের দরকার নাই, আর অডিয়েন্স নেমটা শুধু দিয়ে দিলাম। আর কোনো কাজ নাই। অলরেডি ইয়োর অডিয়েন্স হ্যাজ ক্রিয়েটেড। এখন এই যে আমি দেখেন ক্রিয়েট অডিয়েন্স, যখন আমি ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করলাম, দেখেন অলরেডি এই যে অডিয়েন্স ক্রিয়েট নেম, এই যে ফেসবুক কাস্টম অডিয়েন্স, এস্টিমেটেড অডিয়েন্স বিলো 1000। অর্থাৎ এখানে আমার পেজটা হলো, আপনারা নিশ্চয় দেখেছেন আমি এটা শুধু আহ, মানে ইয়ার জন্য করি, অর্থাৎ প্র্যাকটিস করানোর জন্য। এটা আমার মেইন কোনো পেজ না, এই জন্য। তাছাড়া আমি যদি আমার ওই অ্যাপ থেকে দেখাতে পারতাম, তাহলে অর্থাৎ আপনার এটা তৈরি হয়ে গেছে। আপনি যদি এখান থেকে আসেন, দেখেন এই যে কাস্টম অডিয়েন্স অলরেডি পপুলেটিং। হোয়াট ইজ পপুলেটিং? পপুলেটিং মিনস আপনার যে অডিয়েন্সগুলো আপনি সিলেক্ট করেছেন, যে পেজটাকে আপনি সিলেক্ট করেছেন, ওই পেজের অডিয়েন্সগুলো ফেসবুকের রোবট কালেক্ট করছে। যখন কালেক্ট শেষ হয়ে যাবে, তখন এখানে পপুলেটিংটা উঠে যে ক্রিয়েটেড অডিয়েন্স লেখা উঠবে। এরপর এটা এর বাইরে কিন্তু আর কি নাই, আহ, মানে কাস্টম অডিয়েন্স তৈরি করার আর কোনো সিস্টেম নেই। দিস ইজ দ্যাটস এনাফ। এবার আমরা একটু দেখব, এই যে কাস্টম অডিয়েন্স আপনি এখান থেকেও তৈরি করতে পারবেন। দেখেন আমি ঠিক একইভাবে আমি আবার একটু যাচ্ছি, কাস্টম অডিয়েন্স থেকে আবার লুকে লাইক অডিয়েন্স তৈরি করা যায়। আমি কাস্টম অডিয়েন্সে যাচ্ছি, এই যে আসলাম, এসে যদি আমি আহ এখানে শুধু আমি নামটা সিলেক্ট করে দেই, যে কাস্টম অডিয়েন্স, কাস্টম কাস্টম অডিয়েন্স দিয়ে যে আমি ক্রিয়েট করে দিলাম। ক্রিয়েট করে দেওয়ার পরে দেখেন এই যে আমি আগের মেইন অপশানে চলে আসছি। এই যে বলতেছে ইওর কাস্টম অডিয়েন্স ওয়াজ ক্রিয়েটেড, যে তোমার কাস্টম অডিয়েন্স তৈরি হয়ে গেছে। অর্থাৎ আমি যে পেজটাকে সিলেক্ট করেছি, ওই পেজের যারা যুক্ত আছে তারা সবাই তোমার এই অ্যাডটা দেখতে পাবে। এবার বলতেছে ক্রিয়েট এ লুক লাইক অডিয়েন্স। এবার এইটা আপনার একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। এই লুক লাইক অডিয়েন্সটা এই এইটা আপনার একটু ভালো করে বুঝতে হবে। এই যে বলতেছে যে ক্রিয়েট অ্যানাদার কাস্টম অডিয়েন্স, আপনি আরেকটা কাস্টম অডিয়েন্স তৈরি করতে পারবেন। আবার এইটার উপরই এই যে কাস্টম অডিয়েন্স যেহেতু আপনি তৈরি করে ফেলেছেন, এইটার উপর আপনি অ্যাড তৈরি করতে পারবেন। কিন্তু ফেসবুক বলতেছে যে যে তুমি যেহেতু কাস্টম অডিয়েন্স তৈরি করেছো, এর সাথে লুকে লাইক অডিয়েন্সও তৈরি করে নেবে, তাহলে তোমার রেজাল্ট আরো ভালো হবে, যেটাকে টোটাল বা পুরোপুরি রিটার্গেটিং মার্কেটিং হবে। এখন লুকে লাইক অডিয়েন্সটা কি আগে সেটা বুঝেন। লুকে লাইক অডিয়েন্স মানে হচ্ছে যারা আমার কাস্টম অডিয়েন্সের মতো যাদের ব্যবহার। কাস্টম অডিয়েন্সের মতো ব্যবহার মানে কি? এখন মনে করেন আমি উদাহরণ দিচ্ছি আমার পেজ দিয়ে। আমার পেজটা কি? ফ্রিল্যান্সিং হেল্প বেডি ইনস্টিটিউট। এই পেজে যারা ফলো করেছে, এরা কিন্তু ম্যাক্সিমামই যারা ফ্রিল্যান্সিং নিয়ে কাজ করে বা ফ্রিল্যান্সিং করতে চায় বা ফ্রিল্যান্সিংকে পছন্দ করে, তারাই কিন্তু আমার ফলোয়ার হয়েছে। ব্যাপারটা তাই কি না? যদি তাই হয়, এবার লুকে লাইক অডিয়েন্সটা হচ্ছে যে এই বাংলাদেশে ফ্রিল্যান্সিং নিয়ে পেজটা কি আমার শুধু একটাই আছে, নাকি আরো আছে? আরো আমি আপনাদের একটু ওপেন করে দিই। এরকম আপনার লাখ লাখ, শত 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 হাজার হাজার পেজ রয়েছে। এরকম আপনাদের কি আছে? হাজার হাজার পেজ রয়েছে। এখন আপনি আপনার মতো ব্যবহার, আপনার কাস্টম অডিয়েন্সের মতো ব্যবহার এমন লোকদেরকে
আপনি ফেসবুক আপনাকে এনে দেবে। অর্থাৎ বলা হচ্ছে যাদের যাদেরকে, অর্থাৎ যার আপনার কাস্টম অডিয়েন্সের মতো যাদের ব্যবহার, তারাই হবে আপনার লুকে লাইক অডিয়েন্স। লুকে লাইক অডিয়েন্স আমি করার সময় আরেকটু ক্লিয়ার হবে। দেখেন, আমি এটাকে চুজ করলাম, এবার আমি লুকে লাইক অডিয়েন্স তৈরি করছি, খেয়াল করুন। এই যে সিলেক্ট ইউর লুকে লাইক অডিয়েন্স সোর্স, সেটা কি কাস্টম অডিয়েন্স। কাস্টম অডিয়েন্স থেকে আসতেছে কি সিলেক্ট অডিয়েন্স লোকেশন। আমি লোকেশন দিলাম, আমার বিজনেসটা কোথায়, বাংলাদেশ, আমি বাংলাদেশ দিলাম, অথবা আমার, আমি এই যে বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। এখানে একটু বসবেন, ভালো করে বুঝবেন। কান্ট্রি হলো এশিয়ার দেশ বাংলাদেশ। এই বাংলাদেশে যত ফ্রিল্যান্সিং নিয়ে কাজ করে এমন পেজের থেকে আপনি কত পার্সেন্ট অডিয়েন্স নিতে চাচ্ছেন। যে ধরেন আমার হলো ফ্রিল্যান্সিং হেল্প বিডি ইনস্টিটিউট, আর একজনের আছে ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট, আর এরকম অনেক পেজ কিন্তু আপনারা দেখতে পান। ওই সকল পেজ থেকে ফেসবুক আপনাকে অডিয়েন্স এনে দেবে। তাই আপনি ওই সকল পেজের কত পার্সেন্ট নেবেন, 1%, বা না 2%, না 10%, আপনি যত পার্সেন্ট নিতে পারেন নিতে পারবেন। তবে বলতেছে যে তোমার যে ফ্রিল্যান্সিং, তোমার যে কাস্টম অডিয়েন্সটা তৈরি হয়েছে, এই কাস্টম অডিয়েন্সের সাথেই মিল রেখে, তো অর্থাৎ ফ্রিল্যান্সিং হেল্প বিডির সাথে মিল রেখে বাংলাদেশের যত পেজ আছে সেই সকল পেজ থেকে যদি তুমি অডিয়েন্স নিতে চাও, তাহলে তোমার এই 1% নিলেও তোমার 7,43,000 প্রায় অডিয়েন্স তোমার হবে। এবার আপনি একটু চিন্তা করুন, এটাকে কেন রিটার্গেটিং মার্কেটিং বলা হচ্ছে। আপনি পাঞ্জাবির বিজনেস করেন, পাঞ্জাবির বিজনেস করেন মানে আপনার পেজটা পাঞ্জাবি সংক্রান্ত সকল পোস্ট টোস্ট আছে। তাহলে বাংলাদেশে কি শুধু আপনি একাই পাঞ্জাবির বিজনেস করেন? অবশ্যই না, অবশ্যই না। তাইলে কারা আছে? আরো বাংলাদেশে অনেক বিজনেস করে। এই লুকে লাইক অডিয়েন্স হলো আপনার পেজের যে কাস্টম অডিয়েন্স তৈরি করেছেন, ঠিক যারা আরো বাংলাদেশে যারা পাঞ্জাবি নিয়ে বিজনেস করে এমন সব পেজ থেকে আপনি 1% ফলোয়ার, বা এভাবে আপনি 10% ফলোয়ার পর্যন্ত নিতে পারবেন। এইটাকে না লুকে লাইক কথাটা মানে কি, মতো, কার মতো, কাস্টমের মতো। কাস্টমটা কি, ফেসবুক পেজ। এই ফেসবুক পেজটা কি, আপনি যে ধরনের পেজ চালান, আপনি যে ধরনের পেজ চালান ওই ধরনের পেজে, ওই ধরনের পেজের লাইক মানে ফলোয়ারদের আপনার অডিয়েন্স হিসাবে ফেসবুক তৈরি করে দেবে। আর এই সিস্টেমটার নাম হলো লুকে লাইক অডিয়েন্স। ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড? আপনারা কি সবাই বুঝেছেন আমার কথাটা? একটু কথা বলুন। জি স্যার, বুঝছি। তাহলে এবার বুঝছি দেখুন, স্যার। আমি 1% নিব, 1% নিলেও কি বলতেছে যে 1% লুকে লাইক কনসিস্ট অফ পিপুল মোস্ট সিমিলার টু ইউর লুকে লাইক অডিয়েন্স সোর্স, increasing the present percentage creates a bigger border audience। যে আমি 1% নিলে ইস্টিমেটেড রিচ হলো 7,43,000 মানুষ, যারা সবাই ফ্রিল্যান্সিং পেজের সাথে যুক্ত আছে। তাহলে এবার যদি আমি আমার অ্যাডটা আমি রান করি যে ফ্রিল্যান্সিং শিখুন, তাহলে শুধুমাত্র যারা ফ্রিল্যান্সিং পছন্দ করে তাদের কাছেই কিন্তু একটা যাবে। আর আপনি পাঞ্জাবির বিজনেস করেন বা কোনো ক্লথের বিজনেস করেন আপনার পেজটাতে, তাহলে আপনার যারা পাঞ্জাবি কিনবে এদের কাছেই আপনার ইয়াটা নেবে। এই ক্ষেত্রে ডিটেল টার্গেটিং এর চেয়ে অনেক গুণ বেশি সেল হবে আপনার এই লুকে লাইক অডিয়েন্স অ্যান্ড কাস্টম অডিয়েন্স সমন্বয় করে তৈরি করে রিটার্গেটিং মার্কেটিং করলে। তাহলে এটা যদি হয়ে যায়, তাহলে আমি এই যে ক্রিয়েট অডিয়েন্স, এই যে ক্রিয়েট অডিয়েন্স, আমি এটাতে ক্লিক করলাম। ক্লিক করলে দেখেন সামারিতে বলতেছে এই যে 1% বাংলাদেশের কাস্টম অডিয়েন্স।
তো এখানে ক্রিয়েট, এই যে আজকে তৈরি করলাম সব এখানে দেখাচ্ছে। আর এটা যদি তুলে দেই, আবার দেখেন এই যে এটা আগেই তৈরি ছিল। এই যে এখন আমরা যে ফেসবুক কাস্টম অডিয়েন্স, আমরা এইটাই যে পপুলেটিং করছি। এটা যেহেতু আমার আমার পেজে যদি হতো, আমি যে পেজে প্রথম ধরেছিলাম, তাহলে এই পপুলেটিংটা এতক্ষণে তৈরি হয়ে যেত, কাস্ট অডিয়েন্স তৈরি হয়ে যেত। এর বাইরে এটাকেই রিটার্গেটিং মার্কেটিং বলে। আর এটাকে আপনাকে বুঝতেই হবে। এটা না বুঝলে আপনি ইউরোপ আমেরিকার কাজ করতে পারবেন না। কারণ ইউরোপ আমেরিকার যখন কোনো বিজনেসের দায়িত্ব আপনি নেবেন, তখন আপনাকে বলবে যে তুমি আমাকে রিটার্গেটিং মার্কেটিং করে দাও। এর মানেই কাস্টম অডিয়েন্স অ্যান্ড লুক লাইক অডিয়েন্স তৈরি করে দাও। এখন এটার সোর্স হতে পারে ইয়োর সোর্স অ্যান্ড মেটা সোর্স। এখন আপনারা এই আলোচনাটা বুঝেছেন কিনা একটু কথা বলুন। জি স্যার। জি স্যার, বুঝছি আলহামদুলিল্লাহ। এটা আপনাকে বুঝতেই হবে। ভেরি ক্লিয়ার। এটা ভিডিও লাগবে কিন্তু। স্যার আমরা 2% জি, কি তো সমস্যা, এখন আমরা 2% দিতে পারতাম স্যার।